আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মা আর আমি রেডি হয়ে পৌঁছে গেলাম বাবা বুড়ো শিবের মন্দিরে। এই মন্দিরটা বহু বছর পুরনো এবং খুবই জাগ্রত। আর এই যে এই ঠাকুরটা এই মন্দিরের পাশের পুকুর থেকে পাওয়া গেছিল। পুজো দিয়ে আমি বাড়ি চলে এসেছি। আর এই যে এখন আমি আমার ঠাকুর ঘরে পুজো দেবো বলে বসে গেছি। আজ কিছু ফুল এনেছিলাম, সেই ফুল দিয়ে নিজে হাতেই মালা করলাম। আর এখানে বাবা ভোলেনাথের জন্য সব রেডি করে নিয়েছি। মহাদেবের পুজোর সময় আমরা কম বেশি অনেকেই একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে যেই পাত্রে মহাদেবকে স্নান করানো হয় সেই পাত্রেই আমরা মহাদেবকে পুজো দিই, কিন্তু এটা একদমই উচিত নয়। মহাদেবের স্নান হয়ে গেলে তাকে হাতে তুলে মুছাতে হয়। আমরা যে কোলে রাখি সেটাও রাখা উচিত নয়। আর এই যে মহাদেবকে এখন আমি স্নান করিয়ে মুছিয়ে রেডি করব। এই যে একটা বেলপাতা দিয়ে তারপরে বসালাম। যেই পাত্রে স্নান করানো হয় সেই পাত্রে কখনোই কেউ রাখবে না, কারণ এটা রাখা একদমই উচিত নয়। ভোলেনাথকে এখন অষ্টগন্ধা দিয়ে টিপ পরিয়ে মালা ফুল দিয়ে সুন্দর করে শৃঙ্গার করে তারপরে আমি বসাবো। আমার কাছে অনেকেই তোমরা ঠাকুর পুজোর নিয়ম জানতে চাও, কিন্তু বিশ্বাস করো আমি অত নিয়ম জানি না। আমার মন থেকে যেমন বলে আমি তেমনভাবেই বাবা ভোলেনাথকে পুজো দিই। এখন এই যে চন্দন বেটে নিয়েছিলাম, এখন গোপাল সোনাদের দিয়ে দিলাম। আর জামার জন্য না তুলসী পাতাগুলো পড়ে গেছে। আর এই যে এখন আমি বাবা ভোলেনাথকে বরণ করে দিলাম। আর শ্রাবণের প্রথম সোমবার থেকে আমি 16 সোমবারের ব্রতও রেখেছি। সেই নিয়মটা একদমই আলাদা, সেটা না হয় অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকেই তোমরা জিজ্ঞাসা করো আমার বাবা ভোলেনাথের মূর্তিটা পাথরের কি না। হ্যাঁ, ওইটা একদমই অরিজিনাল পাথরের। আমার মনে হয় সাজিয়ে গুছিয়ে একটু যত্ন করে পুজো দিলে আলাদা রকম একটা শান্তি পাওয়া যায়। ঠাকুরগুলোকে দেখে মন ভরে যায়।